দিলাম সাদা তেল। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। বড়িগুলো এখন বাটা শেষ, আমি এখন উঠিয়ে নেব। এই তেলে সামান্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলো দিয়ে দেব। এখন বাটা শেষ, দিয়ে দিব আদা রসুন বাটা। এগুলো এখন ভালো করে ভেজে নেব। আদা রসুন দিয়ে দিয়েছি, এখন কাঁচামরিচ আর শুকনো মরিচ বাটা দিয়ে দিব একসাথে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো ভেজে নিয়েছি, এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। এখন আমার মশলাগুলো কষানো শেষ, মশলা থেকে তেল দিয়ে দিব এখন আলু। এখন দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তরকারিগুলো কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব। গাইস, আপনাদের কোনো রেসিপি দেখাই না, আমি ঘরে যাবতীয় রান্না করি, তাই একটু আপনাদের সামনে তুলে দেব। এখন আমি দিয়ে দিব টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেব। যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন, প্লিজ প্লিজ, এমন করেন না। সামান্য একটা লাইক আর কমেন্ট তো চাই আপনাদের কাছে। তরকারিগুলো আমার কষানো শেষ, এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি ঝোলের জন্য। তরকারিতে ভালোভাবে জাল হয়ে গেলে আমি মাছ আর বড়ি দিয়ে দিব। এখন আমি মাছ আর কুমড়ার বড়িগুলি দিয়ে দিব। এই কুমড়ার বড়িগুলি দিয়েছিল আমার মামার তো বোন, দেশে প্যান ছিল তখন দিচ্ছি। আর আমি অনেক বড়ি পছন্দ করি, আর বেশি অংশ বড়ি পাতাতে আসে নানুর বাড়িতে, ওরা যে ওই জায়গায় বড়ি খায়। আর কিনা বড়ি দিতে ময়দা দেয়, ওই জন্য ওইগুলি মজা লাগে না। আর হাতে বানালে তো ডাল দিয়ে বানায়। কে কে আমার মতো এই কুমড়ার বড়ি পছন্দ করে? আমার তো অনেক পছন্দ। এখন আমার তরকারি রান্না শেষ। আপনাদের কাছে আমার তরকারি রান্নাটি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এখন আমি পাতিলাই ঢেলে নেব তরকারি। দারুণ।